আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। 90% ভোট পড়বে, সাফ করে দিবে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আরে মাইনরিটি ভোটও আমি পাচ্ছি এখানে, আমি ওর ওইখানে হারাবো। আপনি দেখেছেন না, আমি তাড়া করে ওকে ড্রেনে ঢুকিয়ে দিয়েছি, কালীঘাটের নালায় ওদেরকে জল খাইয়ে দিয়েছি, সব ধপা ধপ করে ড্রেনে পড়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, দ্বিতীয় দফার ভোট তো অনেকক্ষণ হয়ে গেল। যতটুকু জানা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 78 থেকে 80% ভোট পড়ে গেছে। মানে এটা বোঝা যাচ্ছে যে 85-90% মতো দ্বিতীয় দফাতে ভোট পড়তে পারে। আমিও যে কটা বুথ নিজে ঘুরে দেখতে পারলাম, সে কটা বুথেই দেখলাম যে লম্বা লাইন রয়েছে এবং মানুষ বেশ শান্তিতেই ভোট দিচ্ছে। তবে শান্তি তো আর পুরোপুরি পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, শান্তিতে ভোট হয় না, একটু না একটু অশান্তি হবে। সেই অশান্তির খবর সকাল থেকেই আসছে। বিজেপির বেশ কয়েকজন প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েক জায়গায় লাঠি চালিয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর যে লড়াই, সেই ভবানীপুরেও কিন্তু এদিন কেন্দ্রীয় বাহিনীকে হালকা লাঠি চালাতে হয়েছে। এখন এই যে ভবানীপুর, এই ভবানীপুরই হচ্ছে গিয়ে এই দ্বিতীয় দফার ভোটের মানুষের পাখির চোখ। আর সেই ভবানীপুর কেন্দ্রকে নিয়েই এই মুহূর্তে পরিস্থিতি সরগরম। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী নিজে ভুয়ো ভোট ধরার জন্য দৌড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সারাক্ষণই ভবানীপুরে বুথের মধ্যে বসে থেকে ভোট পরিচালনা করেছেন, যেটা এর আগে কখনো দেখা যায়নি। এর আগে ভবানীপুরে ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে দরজায় খিল দিয়ে বসে চুপচাপ খেলা দেখতেন কিংবা খেলা করাতেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার যেটা দেখা গেল যে তিনি সকাল থেকেই টোটো করে ভবানীপুরের এই বুথ থেকে সে বুথ ছুটে বেড়াচ্ছেন। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সাঙ্গপাঙ্গ পরিবারের লোক, তারাও কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তালে তাল দিচ্ছেন। অর্থাৎ ভবানীপুরে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো যায়, সেটাই তৃণমূলের তরফ থেকে পুরোপুরিভাবে এদিন চেষ্টা করা হচ্ছে কিংবা এখন পর্যন্ত হয়েছে। আর সেই যে চেষ্টা তৃণমূলের, সেই চেষ্টার বিরুদ্ধে এদিন শুভেন্দু অধিকারী একাই ভবানীপুরকে প্রায় বলতে গেলে শায়েস্তা করে দিয়েছেন, ঠান্ডা করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী এদিন একা পুরো মমতা বাহিনীর সঙ্গে লড়াই দিয়েছেন এবং সেই লড়াইয়েরও ফল যে শুভেন্দু অধিকারী পেয়েছেন, সেটা শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করছেন। বলছেন যে এই ভবানীপুরে 90% কাছাকাছি ভোট পড়বে, 90% কাছাকাছি তো ভোট পড়বেই। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে তিনি এই ভবানীপুর থেকে সংখ্যালঘুদেরও ভোট পাচ্ছেন। ভাবুন একবার, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে এই ভবানীপুরে তিনি সংখ্যালঘুদেরও ভোট পাচ্ছেন। এবং যে ভবানীপুরে সাধারণত 61-62% বেশি ভোট হয় না, সেই ভবানীপুরে দুপুরে 1টা পর্যন্ত 60% কাছাকাছি ভোট পড়ে গেছে। আর এর ফলে উল্টো দিকে কি হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন, ভীত হয়ে পড়েছেন। তিনি পুরো দায়টা কেন্দ্রীয় বাহিনীর উপরে চাপিয়ে দিয়েছেন। আর কেন্দ্রীয় বাহিনীর উপরে চাপিয়ে দিয়ে কি বলছেন, বলছেন কোর্টের কন্টেম্পট হচ্ছে। অর্থাৎ আদালত যে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ নাকি মানা হচ্ছে না। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তারা আদালতেও যাচ্ছেন। আদালতে তৃণমূল আজকে যে নতুন করে যাচ্ছে তেমনটা কিন্তু নয়। এই কদিন তৃণমূলের হয়ে কল্যাণ ব্যানার্জি সকাল বিকাল দুপুর রাত সবসময়ই আদালতে মামলা করার চেষ্টা করেছেন, কিন্তু নিটফল এখন পর্যন্ত শূন্য। আর এই যে নিটফল শূন্য, সেই শূন্যটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও যেন মুখ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। তার মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক কি মিলছে না? ভবানীপুরেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক ভেস্তে গেছে? আর সেটা কি কেন্দ্রীয় বাহিনীর জন্য? তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেন্দ্রীয় বাহিনীর উপরে এত রাগ ঝাড়ছেন? কেন বিজেপির উপরে, ইলেকশন কমিশনের উপরে রাগ ঝাড়ছেন? তিনি তো প্রথম দফার ভোটের পরে এটা বলেছিলেন যে তৃণমূল খুব দারুণ ভোট পেয়েছে, তৃণমূল 125 থেকে 30টি আসন পাবে। তার মানে কেন্দ্রীয় বাহিনী যে ঠিকঠাক ভোট করিয়েছিল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দফায় এসে যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর পাল্টে গেল। তিনি এখন কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশনকে নিয়ে ফের তার সেই যে পুরনো ভাঙা রেকর্ড, সেই রেকর্ডটা বাজাতে শুরু করেছেন। আর সেটা আজকে প্রায় 2-3 ঘন্টা ভোট শুরু হওয়ার পর থেকেই তিনি ভবানীপুরে করছেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে, ব্যাপারটা কি?
মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হলোটা কি? ভবানীপুরে তিনি যেভাবে নিজে মাঠে নেমেছেন তাতে তো একেবারে ভবানীপুরে তৃণমূলের ভোটের বন্যা বয়ে যাওয়ার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট খুঁজছেন, তৃণমূলের নেতা মন্ত্রীরা ভোট খুঁজছেন, আর তৃণমূলের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে দেখলেই জয় বাংলা স্লোগান দিচ্ছেন, খেপে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে দেখে এত তৃণমূলের কর্মী সমর্থকরা খেপে কেন যাচ্ছেন? আসলে এখানেই কোথাও যেন আসল খেলাটা লুকিয়ে রয়েছে। তৃণমূল বুঝতে পারছে যে তারা যেভাবে ভবানীপুরে ভোটটা চেয়েছিল সেই ভোটটা কিন্তু হচ্ছে না। আর শুধু ভবানীপুরের কথা কেন বলি, এই দ্বিতীয় দফায় 142টি আসনে যেভাবে ভোট হচ্ছে সেই ভোটটা কি আদৌ তৃণমূলের মনের মতো হচ্ছে? তৃণমূল যেভাবে ভোটটা করাতে চেয়েছিল সেইভাবে কি আদৌ হচ্ছে? বন্ধুরা, তৃণমূলের তরফ থেকে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ের চেষ্টা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী নাকি মহিলা শিশুদেরও ধরে মারছে সেটাও তৃণমূল বলার চেষ্টা করেছিল। এমনকি একটা ব্লকে তো দেখলাম যে ইভিএমে বিজেপির যে বোতাম সেই বোতামেও প্লাস্টিক সেটে দেওয়া হয়েছিল, স্টিকার সেটে দিয়ে পুরো বোতামটাকে আউট করে দেওয়া হয়েছিল। তার মানে তৃণমূল তো তার পুরনো খেলা খেলার চেষ্টা করেনি যে এমনটা নয়। পুরনো যে খেলাটা তৃণমূলের আগে ভোটে খেলেছে সমস্ত খেলাই কিন্তু তৃণমূল এবারের ভোটেও, এই দ্বিতীয় দফার ভোটেও খেলার চেষ্টা করেছে, কিন্তু এই বিকেল 3টে পর্যন্ত তাতে যে তৃণমূল খুব একটা সুবিধে করতে পারেনি সেটা এই তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুকনো মুখ সেই শুকনো মুখ দেখেই বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই শুকনো মুখে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আর শুভেন্দু অধিকারী বা কি বলছেন, বন্ধুরা দেখুন ভিডিও। আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি যখন বেরিয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট হয়। ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরারিজম করছে এলাকায়। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক, কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে। কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে, রাত্রি 1:30টায় ওর বউ ছিল, মোবাইল টোবাইল স্ন্যাচ করে নিয়েছে। একটা ছেলেকে দেখুন ভাঙড়ে, জাস্ট সি দ্য অ্যাট্রসিটি, এইভাবে পুলিশ মেরেছে। ওসি ভাঙড়ের এবং ওসি ইজ রেসপন্সিবল ফর দিস, এইভাবে অত্যাচার করেছে। এরপরেও মানুষ ওদের ভোট দেবে? এ কে गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election, but our workers and people are ready to die. 90% ভোট পড়বে, সাফ করে দিবে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, আরে মাইনরিটি ভোটও আমি পাচ্ছি এখানে। ইয়াং এডুকেটেড, চাকরি নেই, কারোরই চাকরি নেই, নো হিন্দু নো মুসলিম, কারো চাকরি, বিজনেস কারোরই নেই, নো হিন্দু নো মুসলিম। ইয়াং জেনারেশন আপনার সঙ্গে ছবি তুলতে চাইছেন, দেখছি বারবার করে সবাই আসছেন, ছবি তুলছেন। আরে আমার এই দেশে একটা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে
আমার একজন মুসলিম ভাই বলছে আমি অরেঞ্জ কালারের টি শার্ট পরে এসেছি, আপনাকে ভোট দেওয়ার জন্য। এই বুথ থেকে দিয়ে গেলাম। আমার আপনি আসুন, 5,000 চাকরি আমি দেবো। দেখুন আপনাকে আমি 5,000 চাকরি আমি দেবো দাদা আসুন। ঢাকা থেকে নিয়েছেন ভোট দিতে। 1 কোটি ছেলে বাইরে আছে, ফিরাতে হবে। মিনিমাম দেবো। এই চিত্রটার জন্য কি শুনলো কালীঘাটে এইভাবে ডিস্টার্ব করা হলো? মানে ওরা ভেবেছিল আমি পালিয়ে যাবো। এই বাংলাদেশের স্লোগান জয় বাংলা শুনে আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল 8 বছর, বিপিন অধিকারী আমাকে ভাগিয়ে দিতে পারবে? আমি ওর ওইখানেই হারাবো। আপনি দেখেছেন না, আমি তাড়া করে ওকে ড্রেনে ঢুকিয়ে দিয়েছি। কালীঘাটের নালায় ওদেরকে জল খাইয়ে দিয়েছি, সব ধপাধপ করে ড্রেনে পড়েছি। বেটা हो गया ना आपका हो गया ना ভাই আর যাবে না এখান থেকে। যেতে দাও বাদিক। আজা আজা আজা। এই প্রথম এমন একটা নির্বাচন কমিশন দেখলাম যার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এমন সুন্দর ব্যবস্থা, মানুষ সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দিতে পারছে। এতদিন পশ্চিমবাংলার বুকে কোনো নিরপেক্ষতা ছিল না, মানুষ নিজের ভোট দিতে পারতো না, ভয় সন্ত্রাসের বাতাবরণ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যথেষ্ট ব্যবস্থা করেছে যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। তাই নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ যেমন একটা সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। নির্বাচন কমিশনের এবারের যে ভোটের জন্য যে সমস্ত সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন তাতে আমরা সাধারণ মানুষ ভীষণভাবে আশাবাদী যে এবারের নির্বাচন সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, যে মানুষ নিজের মতামত দিতে পারবে এবং গিয়ে ভোটটা দান করতে পারবে। এতদিন নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ তাদের নির্বাচন যে তাদের যে মানে পদ্ধতি তারা ঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। এবারে নির্বাচন কমিশন যেভাবে করছে তাতে সাধারণ মানুষ ভোট ঠিক করে দিতে পারবে এবং এই ভোট একদম নিরপেক্ষভাবে হবে। তাতে সাধারণ মানুষ আমরা খুবই আশাবাদী